আছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারিক রহমান আসলে উনি ইলেকশন তো কন্টেস্ট করতে পারবেন না, ওনার মা সুস্থ আছেন, উনি 3টে সিটে আছেন, তাহলে লাইফ সাপোর্ট সিস্টেমে উনি কি ভালো হবেন না উনি আর থাকবেন না? আমরা চাই যে উনি ভালো হোক। তাহলে এই যে যদি তারিক রহমান ইলেকশন কন্টেস্ট না করতে পারেন, ন্যাচারাল সিটিজেনশিপ না নিতে পারেন, তাহলে ওনার রোলটা কি হবে? রাইট, নাম্বার টু। নাম্বার থ্রি, উনি বারবার বলছেন কি 17 বছর থেকে আমরা বাইরে আছি, 17 বছর থেকে ওনার ভয় কিসে আছে বাংলাদেশের মাটি? হি দ্য সান অফ দ্য সয়েল। যদি বাংলাদেশ থাকে তাহলে ওনার ভয় কি আছে? ওনার ভয় আছে কি ওই 70 বছর আগে যে ওনাকে তাড়িয়ে দিল ওনাকে আবার মারি দেবে। কে মারবে? এই মারবে জামাত ইসলাম বাংলাদেশ। জামাত ইসলাম বাংলাদেশ যেরকম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের মিটিং এ যেরকম গ্রেনেড ছোড়া হয়েছিল ওরকম জিনিস হতে পারে। আর পাকিস্তানে এরকম মডেল আছে। এই যে পাকিস্তানের কথা যে আপনি বলছেন, এই পাকিস্তানও তো বর্তমানে এসে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। ভারতকে টাইট দিতে বারবার পাকিস্তান উঠে পড়ে লেগে থাকে। আপনাদেরকে একটা বক্তব্য শোনাবো পাকিস্তানের পক্ষ থেকে। শাহবাজ শরীফের দলের একজন সদস্য ঠিক কি বলেছেন শুনুন, দেখুন, দেখলে চমকে যাবেন। आज मैं एक सियासतदान के तौर पे नहीं बल्कि उस शख्स के तौर पे आपसे बात करूंगा जो बांग्लादेश की मिट्टी, तारीख, कुर्बानी और जुर्रत को सलाम पेश करता है। मैंने जब 2021 के अंदर ये कैंपेन शुरू की थी तो उस टाइम पे मेरे साथ कोई भी नहीं था, और अब अल्हम्दुलिल्लाह बांग्लादेश और पाकिस्तान दोनों मेरे साथ खड़े। आज मैं कोई सियासी बयान नहीं दूंगा, मैं आज बात करूंगा उस्मान हादी की, जो एक सोच था, जो एक जुर्रतमंदाना आवाज थी, जो ये कहता था कि मैं बांग्लादेश को किसी की माशी कॉलोनी नहीं बने दूंगा, मैं किसी की आजादारी बांग्लादेश के अंदर कबूल नहीं करूंगा, मैं बांग्लादेश को किसी का गुलाम नहीं बने दूंगा। अब सबसे बड़ा मसला इस खिते के अंदर यह है कि जब कोई मुसलमान नौजवान उठता है, एक मौसर आवाज बनता है, तो उसको दबा दिया जाता है। ये जो भारतीय आजादार बैठे हैं ना, ये अवाम का खून चूसने के लिए कभी इन्हें गुलामी से आजाद नहीं करना चाहते, चाहे वो बांग्लादेश का पानी बंद करने की सूरत में हो, चाहे वो फितनांगेजी करके जो है वो मुसलमान को मुसलमान से लड़वाने की सूरत में हो। अब मुसलमान नौजवान जो है ना वो इस चीज को बड़े अच्छे तरीके से इनकी साजिशों को समझ चुके हैं। अब पाकिस्तान और बांग्लादेश का बचा बचा जो है वो उस्मान हादी है। उस्मान हादी को तो शहीद कर दिया, लेकिन उसकी सोच को शहीद नहीं कर सके। आज मुकम्मल तौर पे भारतीय आजादारी जो है उसको रिजेक्ट कर चुकी है बांग्लादेश की अवाम, मुकम्मल तौर पे रिजेक्ट कर चुकी है। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, पाकिस्तान और पाकिस्तानी अफवाज आपके साथ खड़ी है। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पर अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। এই যে বক্তব্যটা আপনাদেরকে শোনালাম, আমরা কথা বলছি আরকে শ্রীবাস্তবের সঙ্গে। স্যারজি, আমরা এই যে যেটা শুনলাম কি বলছে, যারা অপারেশন সিন্দুর থেকেও শিক্ষা নেয় না, দুদিন আগে যাদের এই অবস্থা হয়েছিল, তারা বলছে যে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে, ভারতকে অ্যাটাক করবে। আপনি যদি ফ্রেম ফ্রিজ করেন, আপনি যদি উসমানীর ছবিটা আবার চালিয়ে দেন, দেখবেন আপনি পেছনে দুটো পতাকা আছে, একটা পাকিস্তানের পতাকা, একটা বাংলাদেশ। কে দিয়েছে ওনাকে রাইট? ইনি পাকিস্তান মুসলিম লীগের কেউ নয়। ওর শাহবাজ শরীফ কি কোনো কথা বলছে? পাকিস্তান আর্মি কোনো কে? দেখুন আপনি এই কথাটা দেখুন, এই আপনি ফ্রেম ফ্রিজ করে দেখুন, একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ, স্ক্রিনে রয়েছে রাইট? স্ক্রিনে আপনার রয়েছে, দেখুন আপনি স্যারজি এই যে ছবিটা পেছনে, এই ছবিটা আপনি দেখুন। এখানে যদি আপনি দেখুন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশের পতাকা আছে। ইনিটা পাকিস্তান মুসলিম লীগের লোক, ইনি কি আছেন? ইনি শাহবাজ শরীফ, ইনি মিনিস্টার, ইনি কেউ নয়, শুধু একটা অ্যালগোরিদম। এরা সব আপনার এক্স হ্যান্ডেল, ইউটিউব এন্ড ফেসবুকে হিরো, এরা আসতেই পারবে না। ওরা নিজে পাকিস্তানের যে সিচুয়েশন ডেভেলপ হচ্ছে ওটা কন্ট্রোল করতে পারছে না, বালুচিস্তানে কন্ট্রোল হচ্ছে না, খাইবার পাখতুনখোয়া এটা কন্ট্রোল হচ্ছে না, টিডিপি সঙ্গে এদের যুদ্ধ চলছে, এদের আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে, আগে ওটা সামলা না ভাই। তুই পাক অকুপাইড কাশ্মীর তোদের সাথে সামলাচ্ছে না, আর বাংলাদেশকে বাংলাদেশকে সিরিয়া বানাতে চলেছে, বাংলাদেশকে আপনার আফগানিস্তান বানাতে চলেছে। আপনি দেখুন এই মৌলবাদী লোক যারা, এই ভাষাটা আপনার বাংলাদেশে কে কতজন বুঝবেন? শুধু বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ছাড়া এই ভাষা যেটা বলছে, উর্দু এন্ড পার্সিয়ান কথা বলছে, বাংলাদেশের লোক জানে না। বাংলাদেশের মুখের কথা আছে, বাংলা কথা বলে ওরা। তো এই সব জিনিস প্রপাগান্ডা দেখিয়ে ইলেকশন টাইমে ওরা চাইছেন যে আরো লোক আমাদের কাছে আসুক। ওর মধ্যে জামাত ইসলাম বাংলাদেশ ইজ এ ফেলিয়ার, এনসিপি ইজ এ ফেলিয়ার। তাই জন্য আমরা বলছি তারিক রহমানকে মারবে কে? এই জামাত ইসলাম মারবে, এই আইএসআই মেরে দেবে, একটা সিচুয়েশন ডিসেস্টালাইজ করবে, একটা বেগম, দুটো বেগমের মধ্যে একজন বেগমকে আউট করে দেবে। তবে এই আমেরিকান চিঠি যেটা নিয়ে আপনি আরম্ভ করলেন, এই আমেরিকান চিঠিটা কি ওখানে ডেমোক্রেটিক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য, রিইনফোর্স করার জন্য, মজবুত করেন না? ট্রাম্পকে যদি আপনি চেনেন, ট্রাম্পের যেখানে বিজনেস আছে শুধু ওখানেই যায় ওরা। এই যে আপনি সার্জিকে দেখালেন যে আমাদের অ্যাম্বাসেডর আছে, ও একটা আপনার কি নাম রিয়েল এস্টেট ওর ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আপনি যদি ইউক্রেনকে দেখেন, ইউক্রেনে ভিটিকফ এন্ড কাশনার যেটা আছে, ওরাও ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওরা সব এত জল জিনিস যারা যারা আছে, থিঙ্ক ট্যাঙ্কে আছে, সিনেট আছে, ওসব দিয়ে বাদ দিয়ে দিয়েছেন। আজকে ট্রাম্প মাগা নয়, মেক আমেরিকান গ্রেট अगेन নয়,
ওর ট্রাম্পটা চেঞ্জ হয়ে গেছে, মেক ট্রাম্প গ্রেট আগেন আগেন। যেখানে উনি পয়সা পাচ্ছেন ওখানে চলে যাচ্ছেন। কিছুদিন আগে তো ওনার ছেলে এসেছিল আমাদের বান্তারাতে, ওকে রিলায়েন্সের লোক, আম্বানি পরিবার ওকে হোস্ট করেছিল। ওদের মধ্যে কি কথা হয়েছে আমরা জানি না, উনি শুধু আর শুধু বিজনেস জানেন। তাহলে একদিকে ইউনূস, একদিকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেট। একটা লোক যার কাছে মানুষের ম্যান্ডেট আছে, একজন লোক যার কাছে কোনো মানুষের ম্যান্ডেট নেই। 35 মিলিয়ন ডলার নিয়ে যিনি এসেছিলেন, ওর জিনিস ওটা শেষ। এই কিছু দিনের জন্য আমরা সবাই বলছে এখন বাংলাদেশে ইউনূসের কাছে আর নিউজটা টাইট হচ্ছে। এই 22 ডিসেম্বরের কথা, 23 ডিসেম্বরের কথা, এর রিকনসিলিয়েশন এর আগে আমেরিকার সিনেট এরকম কথা বলেনি কেন? কেন? এইটা কথা হলো বিকজ ওরা ভেবেছিল যে আমরা অনেকগুলো জিনিস আমাদের সিচুয়েশন ফেভারে আছে। আজকে মার্কিন যুক্ত যেটা এম্বাসি আছে ওরা চিন্তিত। আজকে ওরা মারিনকে সিচুয়েশন বাড়িয়ে দিয়েছে, ওরা পাওয়ার ধান্দায় আছে কি আমার ইউনূসকে কি করে আমরা বাইরে নিয়ে যাব, কেন যে ইউনূস তো অনেক ফেভার করেছেন। আর আপনি দেখবেন এই চিঠি যেটা আছে এটা ইলেকশন করার জন্য নয়, যদি আমাদের আওয়ামী লীগকে যদি ওরা ঢোকায় তাহলে তো ডেটটা পিছিয়ে যাবে। স্যারজি আমি একটা কথা একটু জানতে চাইবো। ইতিমধ্যে তুলসী গাবার্ডের একটা বক্তব্য সামনে এসেছে যেখানে তিনি বলছেন যে নিউ জার্সির একটা শহর এখন ইসলাম কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এখন ইসলামিক কন্ট্রোলে। তাহলে নিউ জার্সিতে একটা শহর ইসলামিক কন্ট্রোলে, এত বড় একটা বিষয় যখন সামনে আসছে এবং বলছেন যে ধীরে ধীরে আরো এর সংখ্যাটা বাড়তে থাকবে, এর পেছনে উদ্দেশ্যটি কি থাকতে পারে? দেখুন, ট্রাম্প তুলসী গাবার্ডের কথা শোনেন না, কাশ প্যাটেলের কথা শোনেন না, ওরা ওদের ফরেন মিনিস্টার যে সেক্রেটারি অফ স্টেট যেটা বলি ফরেন, ওর কথা বলে না, ওদের হোম মিনিস্টারের কথা শোনেন না, জেডি ভাঞ্জ উনি ভাইস প্রেসিডেন্ট, ওর কথা শোনেন না। উনি শুধু কত দেখেন কোথায় পয়সা আছে। এখন পর্যন্ত আপনি জানেন খুব ফাস্ট ট্র্যাক করে বাকি বাংলাদেশকে অনেক ঋণ দেওয়া হয়েছে, ওই ঋণের পয়সা কোথায় যাবে? একেবারে স্যার আমরা একটুখানি শুনবো সেই বক্তব্য, তুলসী গাবার্ডের বক্তব্যটা একটু আমরা শুনবো। Organizations like the Council on American Islamic Relations, also known as CARE, which issued a call to action to use American legal and political systems to implement Sharia law. This is already underway in places. This is already underway in places like Houston. This is not something that may possibly happen. It is already happening here within our borders. Paterson, New Jersey is proud to call themselves the first Muslim city. They are working to implement in their own governments these Islamic principles that are forced on people through the use of laws or violence. The bottom line is this: when we talk about the threat of Islamism, this political ideology, there is no such thing as individual freedom or liberty. As Charlie said over and over again, it is fundamentally incompatible with our nation's foundation of freedom. কি বলবেন এই বক্তব্যকে? এটা উনি আমেরিকার জিনিস নিয়ে উনি খুব চিন্তিত আছেন।